প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক সময় পরীক্ষায় রাইট ফর্ম ভার্বে নন ফাইনিট ভার্বগুলো বসাইতে সমস্যা হয়। দেখো, লক্ষ্য করো, এই রুলটা পড়ার পরে আশা করি নন ফাইনিট ভার্ব বসাতে তেমন কোনো ঝামেলা হবে না। আসলেও ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব কি, আগে আমাকে সেটা জানতে হবে। ফাইনিট ভার্ব হচ্ছে যদি অক্সিলারি ভার্বের পরে ভার্বের আইএনজি থাকে তাহলে সেটা ফাইনিট ভার্ব। অক্সিলারি ভার্বের পরে যদি ভার্বের ভিত্তি থাকে সেটাও ফাইনিট ভার্ব। যদি বি1 থাকে কোথাও সেটাও ফাইনিট ভার্ব। যদি কোথাও বি2 থাকে সেটাও ফাইনিট ভার্ব। তাহলে এইগুলোর যে কোনো একটি যদি সেন্টেন্সে থাকে তাহলে সেটাকে আমরা ফাইনিট ভার্ব বলবো। কিন্তু যদি কোথাও 2+ ভার্বের বি1 থাকে সেটা নন ফাইনিট ভার্ব। আবার কোথাও যদি অক্সিলারি ভার্ব না বসে, অর্থাৎ পূর্বে অক্সিলারি ভার্ব নেই অথচ ভার্বের ভিত্তি আছে, সেটা নন ফাইনিট ভার্ব। পূর্বে অক্সিলারি ভার্ব নেই অথচ ভার্বের সাথে আইএনজি আছে, সেটাও নন ফাইনিট ভার্ব। পূর্বে কিন্তু অক্সিলারি ভার্ব যদি বসানো হয় তাহলে সেটা ফাইনিট ভার্ব হয়ে যাবে। আগেই বলেছি অক্সিলারি ভার্বের পরে যদি ভার্বের ভিত্তি বা আইএনজি থাকে সেটা ফাইনিট ভার্ব। কিন্তু অক্সিলারি ভার্ব না থেকে যদি ভার্বের সাথে আইএনজি থাকে বা ভার্বের ভিত্তি থাকে সেগুলো হয়ে যাবে কি, নন ফাইনিট ভার্ব। আবার হ্যাভিং প্লাস ভার্বের ভিত্তি, এটাও নন ফাইনিট ভার্ব। আমরা এখন শিখব এইটা আর এইটা, কারণ রাইট ফর্ম অফ ভার্বে এইটা এবং এই ভার্বের সাথে আইএনজি, এই দুইটা ফর্ম আমাদের ব্যবহার করার প্রয়োজন পড়ে। তাহলে কখনো যদি রাইট ফর্ম ভার্ব এইগুলো থেকে প্রশ্ন আসে, আমরা কীভাবে সলভ করব? তোমরা একটা জিনিস মনে রাখবা, আমরা অনেক সময় ধরতেই পারি না সেন্টেন্সে কোনটা ফাইনিট কোনটা নন ফাইনিট, ফাইনিট ভার্ব আছে কি না নাকি নাই, থাকলে কোনটা ফাইনিট এবং কোনটা নন ফাইনিট হবে, সেগুলো ধরতে প্রবলেম হয়। তোমরা মনে রাখবা যে সেন্টেন্সে একটি সাবজেক্টের আন্ডারে, অর্থাৎ কোথাও যদি একটি সাবজেক্ট দেখো তার আন্ডারে একটি মাত্র ফাইনিট ভার্ব হবে। অর্থাৎ এগুলো যে কোনো একটা যদি সাবজেক্টের পরে থাকে তাহলে সেগুলো ফাইনিট ভার্ব। তো সাবজেক্টের পরে যদি এগুলো থাকে তাহলে ফাইনিট ভার্ব। এরপরে অন্য কোথাও যদি দেখো যে আবার গ্যাপে ভার্ব দেওয়া হয়েছে, সেই ভার্বের ফর্মটা ব্যবহার করার প্রয়োজন পড়ছে, তখন কিন্তু সেটা নন ফাইনিট হয়ে যাবে। যেমন একটা জিনিস খেয়াল করো, হি, এখানে টেক ভার্বটি ব্যবহার করার প্রয়োজন পড়ছে। হিজ ব্রেকফাস্ট ওয়েন্ট টু কলেজ। এই ওয়েন্টটা কি? ওয়েন্ট হচ্ছে গো, ওয়েন্ট, তারপর হচ্ছে গন। তাহলে এটা কি বি2 ফর্ম? তাহলে বি2 ফর্ম কি ফাইনিট ভার্ব না? হ্যাঁ, বি2 ফর্ম হচ্ছে ফাইনিট ভার্ব। তাহলে দেখো, সাবজেক্ট হচ্ছে হি আর ফাইনিট ভার্ব ওয়েন্ট ব্যবহার করার হয়ে গেছে। এখন আরেকটি ভার্ব টেক, এটা ব্যবহার করার কথা বলা হয়েছে, তাহলে এটা নন ফাইনিট হবে। এই জন্য বলেছি একটি সাবজেক্ট আন্ডারে একটি মাত্র ফাইনিট ভার্ব হবে, বাকিগুলো নন ফাইনিট ভার্ব হবে। এখন আবার যদি কোথাও এই সেন্টেন্সের যদি আরও একটি ভার্ব ব্যবহার করার প্রয়োজন পড়তো, ওইটাও কিন্তু নন ফাইনিট হতো। একটি ফাইনিট হয়ে গেল, তার মানে কি বাকিগুলা কি করতে হবে? নন ফাইনিট ব্যবহার করতে হবে। তাহলে এখন নন ফাইনিট তো আমি বললাম যে 2+ ভার্বের বেস হলে নন ফাইনিট হয়, ভার্বের ভিত্তি হইলেও নন ফাইনিট হয়, ভার্ব প্লাস আইএনজি হইলেও নন ফাইনিট হয়। তাহলে আমি কোনটা ব্যবহার করব? এখন বিষয় হচ্ছে, যদি তুমি বুঝো সেন্টেন্সে উদ্দেশ্য বোঝাচ্ছে, সেন্টেন্সটা তারা কী বোঝাচ্ছে? উদ্দেশ্য বোঝাচ্ছে, এক্ষেত্রে 2+ ভার্বের বি1 অত বেস ফর্ম বসাবা। আর উদ্দেশ্য না যদি চলমান বোঝাই, চলমান, হ্যাঁ, চলমান অবস্থা যদি বোঝাই, তাহলে এক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি। তুমি যে টেকনিকটা ফলো করবা সেটার উদ্দেশ্য বোঝাচ্ছে কিনা, উদ্দেশ্য বোঝাইলেই তুমি কী দিবা? 2+ ভার্বের বেস ফর্ম দেবা, আর না হলে ভার্বের সাথে আইএনজি দিবা। তাহলে ভার্বের ভিত্তি কখন হয়? ভার্বের ভিত্তি ফর্মটা কিন্তু বেশি একটা আসে না রাইট ফর্ম ভার্বে। আর ওইটা ভার্বের ভিত্তি ফর্মটা বোঝাইতে গেলে অনেক লং আলোচনা করতে হবে। এই ছোটো ভিডিওতে আসলে ওইটা বোঝানো সম্ভব নয় এক দুই কথায়, তাই আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে তোমরা যদি দেখো যে সাবজেক্টে একটি ফাইনিট ভার্ব আছে আর একটি ভার্ব ব্যবহার করার প্রয়োজন পড়ছে, তাহলে এই দুইটা থেকে একটা দিবা।
তাহলে উদ্দেশ্য বোঝালে এটা দিবা, উদ্দেশ্য না বোঝালে ভার্ব প্লাস আইএনজি দিবা। তাহলে দেখো প্রথম সেন্টেন্সটা, হিজ ব্রেকফাস্ট ওয়েন টু কলেজ। তাহলে এখানে টু প্লাস ভার্ব বেস ফর্ম হবে নাকি এর সাথে আইএনজি হবে? তাহলে হি টু টেক হিজ ব্রেকফাস্ট, সে ব্রেকফাস্ট গ্রহণ করার উদ্দেশ্যে কলেজে গিয়েছিল, অর্থ তো মিলে না। বরঞ্চ হবে কি যে ব্রেকফাস্ট গ্রহণ করিয়া, আইএনজি হলে চলমান অর্থ হয়, আবার ইয়া অর্থ হয়। তাহলে হি টেকিং হিজ ব্রেকফাস্ট ওয়েন টু কলেজ, তাহলে টেকিং দিলে অর্থ মিলে যায়, এই জন্য তো এখানে হবে কি টেকিং। আবার দ্বিতীয় সেন্টেন্সটাতে লক্ষ্য করো, হি ওয়েন টু কলেজ মিট উইথ, এখানে উইথ হবে মিট উইথ হিজ টিচার্স। তাহলে এখানে কি হবে? তাহলে সাবজেক্ট তো এটা, এবং এটা তো ফাইনিট ভার্ব, বি2 ফাইনিট ভার্ব। তাহলে এখানে আবার মিট ভার্বটি ব্যবহার করার প্রয়োজন পড়ছে। সাবজেক্ট কিন্তু একটা, তাহলে একটি সাবজেক্টের আন্ডারে একটি ফাইনিট ভার্ব হয়ে গেছে, তাহলে বাকিগুলো কি নন ফাইনিট হবে। বাকি আরও ভার্ব ব্যবহার করতে হলে নন ফাইনিট ফর্মে ব্যবহার করতে হবে। তাই এখানে এটা কি হবে, হয় আইএনজি হবে, টু প্লাস এই ভার্বের বি ওয়ান দিতে হবে। তাহলে আমরা দেখি অর্থগতভাবে কি হয়। হি ওয়েন্ট টু স্কুল টু মিট উইথ হিজ টিচার, তার টিচারের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে সে স্কুলে গিয়েছিল। নাকি এটা হবে হি ওয়েন্ট টু স্কুল মিটিং উইথ হিজ টিচার, এটা হলো তার টিচারদের সাথে মিটিং করিয়া সে বিদ্যালয়ে গিয়েছিল, এটা অর্থসঙ্গতিপূর্ণ হয় না। এই জন্য এখানে হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম টু মিট। পরের সেন্টেন্সটা, স্টুডেন্ট উইশ মানে কি, উইশ হতো প্রত্যাশা করা বা আশা করা। হায়ার এডুকেশন মাস্ট নো ইংলিশ। তাহলে দেখো সাবজেক্ট কি স্টুডেন্ট, আবার এখানে মাস্ট নো, এটা কিন্তু একটা ফাইনিট ভার্ব। তাহলে সাবজেক্ট স্টুডেন্ট, মাস্ট নো একটি ফাইনিট ভার্ব ব্যবহার করা হয়ে গেছে। আবার উইশ আরেকটি ভার্ব ব্যবহার করার প্রয়োজন পড়ছে, তাহলে নন ফাইনিট হবে। তাহলে কি হবে, টু প্লাস ভার্বের বেস হবে নাকি ভার্বের সাথে আইএনজি হবে? দেখো স্টুডেন্ট উইশিং হবে এখানে, উইশ স্টুডেন্ট টু উইশ মানে হচ্ছে প্রত্যাশা করতেছে হায়ার এডুকেশনের জন্য, তাহলে এটা হবে না। তাহলে এটা হবে প্রত্যাশারত একজন শিক্ষার্থী, যে হায়ার এডুকেশনের প্রত্যাশারত একজন শিক্ষার্থীর অবশ্যই ইংলিশ জানতে হবে। তাহলে এইভাবে বুঝে বুঝে যে আমরা পড়ি, তাহলে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বে নন ফাইনিট ভার্ব নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি।